আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাফেজ আইয়ুব সাহেব এবং আমাদের মাস্টার মশাই উপস্থিত রয়েছেন। হাফেজ আইয়ুব সাহেবকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। তিনি আসবেন এবং সংক্ষেপে কয়েকটা অভিমত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আমাদের অনেক প্রোগ্রাম এখনো বাকি আছে, এমন আকর্ষণীয় প্রোগ্রাম আছে যেগুলো দেখার জন্য মানুষ অপেক্ষা করে বছরকে বছর ধরে। তো এখন আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন বহার জোনের পরিচালক এবং জনাব হাফেজ আইয়ুব সাহেব। তিনি কোরআনের ট্রেনার, আপনাদের সকলের সাথে পরিচিত আছেন। হযরতকে অনুরোধ করব সংক্ষেপ ভাষায় আপনাদের সম্মুখে মূল্যবান অভিমত দিয়ে ধন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আজ আমাদেরকে আল্লাহ তাবারাকাল্লাহ বড় ভালোবেসে এমন একটা সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সেই মহান রব্বে যুল জালালের শানে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি যে আল্লাহ তাবারাকাল্লাহর সবথেকে বড় নিয়ামত সেটা হলো ঈমান। আর এই ঈমান কত বড় দৌলত এটা আমরা সকলেই জানি, ওলামাদের মুখ থেকে আমরা শুনি যে ঈমান যদি আমাদের থাকে তাহলে আমরা জান্নাতি হব, ঈমান যদি না থাকে আমরা জান্নাতি হতে পারবো না। কেননা নবীর স্ত্রী হয়েও ঈমান না থাকার কারণে সে জান্নাতি হবে না, নবীর আব্বা হওয়ার পরেও জান্নাতি না ঈমান না থাকার কারণে জান্নাতি হবে না, নবীর বেটা হওয়ার পরেও ঈমান না থাকার কারণে সে জান্নাতি যেতে পারবে না। এগুলো আমরা সব শুনেছি। তাই এই ঈমান এত কিমতি জিনিস, এই ঈমানের উপরে আমরা কিভাবে চলব, আমাদের আনাওয়ালা নসল কিভাবে চলবে, তারই একটা সুন্দর ফিকির নিয়ে এই জুলেপাড়া গ্রামের যুবক ছেলেরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে যেটা শুনে আমাদের মন ভরে যায়। তো সেই জন্য সর্বাগ্রে আমি জুলেপাড়া যুবকদেরকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই যে আলহামদুলিল্লাহ এনারা এরকম একটা সুন্দর প্রোগ্রাম করে বাচ্চাদেরকে উৎসাহ করেছেন এবং বাচ্চাদেরকে দিন শেখার একটা সুন্দর সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ এই বক্তব্যের মাধ্যম দিয়ে আজ আমাদের বাচ্চারা যেমন দিন শিখছে, তেমন এই বাচ্চাদের মাধ্যম দিয়ে আমাদের বাড়িতেও আলহামদুলিল্লাহ দিনের প্রচার প্রসার শুরু হয়েছে। আমরা অনেকেই জানতাম না, কিছুক্ষণ আগে একটা ছোট বাচ্চা, আল্লাহ কত বড় নিয়ামত খানা, এই খানাটা আল্লাহ তাবারাকাল্লাহর নিয়ামত। এগুলো যে কি পদ্ধতিতে খেতে হয়, আপনার আমার নবী যে আমাদেরকে কি পদ্ধতিতে খাওয়া শিখিয়ে গেছে, সেগুলো আমরা খানা খেতে হয় খাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে আমরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে নিয়ে আসি, কিন্তু খানা খাওয়ার পদ্ধতিটা আমরা জানি না। আজ আলহামদুলিল্লাহ আপনাদের এই কচি কচি বাচ্চাগুলো মুখ থেকে খানা খাওয়ার পদ্ধতি আজ আমরা শুনলাম, মনটা বড় ভালো লাগলো। এরকম এই বাচ্চাগুলো যখন বাড়ি গিয়ে তাদের মাদেরকে বলবে, মা আমাকে দস্তরখানা দাও, তার বাড়িতে আলহামদুলিল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া হয় আল্লাহ তাআলা সেই বাড়ির রিজিকের বরকত কিভাবে দেয় তারা কল্পনাই করতে পারে না। আজ আমাদের বাড়িতে দস্তরখানা নাই, সেই জন্য আজ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়ি গিয়ে যখন বলবে দস্তরখানা বিছিয়ে দাও, তো তখন কতটা তার বাড়িতে বরকত আসবে। আজ কোথায় কেরালা, কোথায় মুম্বাই, কোথায় গুজরাট, এই বাচ্চাগুলো আজকে গ্রামের ছেলেরা গিয়ে পড়ে আছে শুধু দুটো রিজিকের জন্য। আলহামদুলিল্লাহ যদি আমাদের বাচ্চারা আমাদের বাড়িতে এরকম দস্তরখানার প্রচলন এসে যায়, তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে বরকত এসে যাবে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সঠিক দিনের উপর চলনেওয়ালা বেড়ে যাবে। বিস্তারিত আলহামদুলিল্লাহ সময় তো অনেক কম, তো সেই জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, অনেক সম্মানী ব্যক্তি আছেন, তেনাদের কাছ থেকে আমরা শুনবো আজ আমাদের ঈমান কিভাবে নষ্ট করা হয় তার একটা
সুকৌশল একটা চিন্তা ফিকির নিয়ে একদম পুরো সুন্দরভাবে একটা তাদের একটা পরিকল্পনা চলছে যে মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, সেজন্য সেই ঈমানকে কিভাবে আমরা বাঁচাবো সেই ফিকির নিয়ে আজ এই মক্তবগুলো শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের গোহার জন্য প্রায় 23টা 24টা গ্রামে এইরকম মক্তব চলে। আলহামদুলিল্লাহ কিছু কিছু বাচ্চারা তারা এত সুন্দরভাবে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানতে পারে। আলহামদুলিল্লাহ তাদের দ্বারাতে আমরা বাড়ির মানুষও অনেক কিছু জানতে পারি। তো আমার ইচ্ছা আপনারা পুরো গ্রামবাসী এইভাবে যদি বাচ্চাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের আনেওয়ালা নসল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এরকম ভাবে দিন শিখতে পারবে। আজ বড় আফসোস লাগে এখন যদি ইমাম সাহেব কোথাও চলে যায় আমাদের নামাজ পড়ানোর মতো কেউ নাই। আলহামদুলিল্লাহ আপনারা যে মক্তব তৈরি করেছেন এই মক্তবের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেবের অবর্তমানে ইমামের যে কমিটা এটা আপনারা এহসাস করতে পারবেন না। আর মাত্র 2 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চারা যে কেউ ইমামের অবর্তমানে নামাজ পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন না। তো সেই জন্য আমি চাইবো পুরো গ্রাম আরো সুন্দরভাবে এই মক্তবের দিকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং মক্তব কিভাবে উন্নতি হয় তার ফিকির আপনারা অবশ্যই করবেন। এই বলে আমি আমার কথাকে এখানেই শেষ করলাম। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই মক্তবের ব্যাপারে এবং দিন নিয়ে ফিকির করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের পর্যবেক্ষক ও কোরআনের বিশিষ্ট প্রশিক্ষক আপনাদের মাঝে হাফেজ আইয়ুব সাহেব এসেছিলেন এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে তিনি আমাদেরকে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন। এরপরে আমি মঞ্চে আহ্বান জানাবো গজল পরিবেশনের জন্য রোমানা খাতুনকে মঞ্চে আসবে এবং গজল পরিবেশন করে আমাদের অন্তরকে জয় করবে এবং কিছুক্ষণ পরে আজান হবে, আজানের পরেও আমাদের তৃতীয় পর্ব চলবে।